আমি আমার পক্ষ থেকে ওই মাকে এবং ওই সন্তানকে স্মৃতিতে ধারণ করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 3 লক্ষ টাকার নগদ দিয়ে দিব। আমাদের কাছে কমিটমেন্ট করেছিলেন যে তিনি এই পরিবারের জন্য 3 লক্ষ টাকা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ আজকে তিনি তার ওয়াদা রক্ষা করেছেন। শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি এবার বাস্তবে রূপ দিতে শুরু করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। গত 8 আগস্ট গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় তামিরুল মিল্লাত মাদ্রাসার 9ম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়। এর প্রতিবাদে 9 আগস্ট নিরাপদ সড়ক সহ বিভিন্ন দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন মাদ্রাসার শিক্ষার্থীরা। সে সময় ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন প্রশাসক এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। প্রতিশ্রুতির অংশ হিসেবে আজ নিহত শিক্ষার্থীর পরিবারের হাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগদ 3 লাখ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় প্রশাসক জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে আগামী 7 দিনের মধ্যে মাদ্রাসার পাশে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে। আজকে আশ্বস্ত করতে চাই যে আমি ফুটওভার ব্রিজটির অনুমোদন আজকে করে দিচ্ছি এবং খুব দ্রুত সময়ে আশা করতেছি যে আগামী 7 দিনের মধ্যে ওই ফুটওভার ব্রিজের কাজ করতে হবে। নিহত পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ, টাকসুর ভিপি ও জিএস এই আর্থিক সহায়তা গ্রহণ করেন। আমাদের কাছে কমিটমেন্ট করেছিলেন যে তিনি এই পরিবারের জন্য 3 লক্ষ টাকা সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ আজকে তিনি তার ওয়াদা রক্ষা করেছেন এবং সময়ের আগেই তিনি 3 লক্ষ টাকা নগদে ওই পরিবারের জন্য দিয়েছেন এবং আমাদের যে ফুটওভার ব্রিজটি করার জন্য ওয়াদা করেছেন, তিনি একেবারে সংক্ষিপ্ত সময়ে তার সবটুকু দিয়ে তিনি এটা চেষ্টা করবেন, ওয়াদা করেছেন। আমরা বিশ্বাস করি এবং আশ্বস্ত যে কাজটি ইনশাআল্লাহ হয়ে যাবে। একটি দুর্ঘটনার পর দেওয়া প্রতিশ্রুতি শুধু কথা নয়, বাস্তবায়নের উদ্যোগেও যে নাগরিকদের পাশে থাকা যায়।